কি বলছেন? ফারাবি ভাই বলছেন? জি জি জি, আপনি কে? আমি টিম্পল পাল বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলো কি বলছেন? হ্যাঁ ভাই, আপনি মেবি মিনাল মজুমদার নামে একজনকে আমার সম্পর্কে বলেছিলেন কিছু। এখন আপনার মানে কথাগুলো আমি শুনতে চাচ্ছি যে আপনার আপত্তি কি? না, আমার কোনো ওরকম আপত্তি নেই। আমার কথা হলো যে তুমি যেহেতু এখন খুব সবাই তোমার চিনছে। করি না, আপনি যেটা করছেন এটা কি ঠিক করছেন? আচ্ছা, এটা ঠিক না বেঠিক আমি তো বলি। এখন আমি মিরাজ যেটা বলছি, মিরাজ থেকে তোমার সব কথা বলছে। মিলান্দা আমাকে অনেক কথাই বলছে, আমি সময় দিতে পারি নাই। আমি আপনার সাথে ডিরেক্টলি ওই জন্য আমি কথা বলি, আমি বলতে। ধরো একটা জিজ্ঞেস জেলে সেটা জানো, আমি কিন্তু একটা সংগঠনের মামলায় জড়াই, আমাকে জেল খাটানো হয়েছে অ্যাক্সিডেন্টের সময়। হ্যাঁ ঠিক আছে, এটা জানো তো? হ্যাঁ। একটা সংগঠনের সাথে জড়াই, যেটা আমি সংগঠন করতাম না। এখন তো আপনি ভিডিওটা অন করেন একটু, ভিডিওটা অন করেন, হ্যাঁ, ভিডিওটা অন করেন একটু, ভিডিওটা মানে ক্যামেরাটা অন করেন। না, ক্যামেরা অন করার দরকার নেই। না, আমি আপনি কিনা আমি যাচাই করতে চাচ্ছি বিষয়গুলো, যেহেতু শুনবো। আপনি কিনা যাচাই করতে চাচ্ছি। আচ্ছা, একটু একটু অন করতেছি। আচ্ছা থাক। আমি অন করছি, আপনি অন করলে সমস্যা কি? আচ্ছা দাঁড়াও। হ্যাঁ ফারাবি ভাই, আচ্ছা ঠিক আছে। তো অফ করি। হ্যাঁ, এখন অফ করা যায়। তো এখন আপনি যেটা করছেন এটা কি সঠিক কাজ হয়েছে? আমাদের আরাধ্য দেবীকে নিয়ে এইভাবে। তোমার একটু দেখে, তাহলে তোমার একটু দেখে, আমি তোমার একটু দেখে তো। হুম, হয়েছে। ওকে, এবার বলেন। দাঁড়াও দাঁড়াও, পাই নাই। না, তোমার পাই নাই, তোমারও দেখি নাই। হুম, ওই দেখি নাই তো। হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি ক্যামেরা অন করলে দেখবেন। দেখছি 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 দেখছি। অফ করে দেন, অফ করে দাও। আচ্ছা ঠিক আছে, এখন আপনি বলেন যে আপনি কাজটা কি করলেন। এখন আমাদের বেলায় যদি প্রশাসন ওইভাবে অ্যাকশন নেয়, তাহলে আপনাদের বেলায় আপনি এটা করছেন বলেই আমার কমেন্টে আপনাকে নিয়ে যখন পোস্ট করছে, আমার কমেন্টে অহরহ আমাদের সনাতন ধর্মকে নিয়ে গালাগালি হচ্ছে। এটা কার কারণে হচ্ছে? আপনার কারণে হচ্ছে। অন্যরা সাহস পায় যাচ্ছে, তাই না? তাই কি না? আচ্ছা, আমি অল্প কথা না, আসলে আমি রোজা রাখছি, আমি অল্প কথা শেষ করতেছি। আমি যেটা প্রথমে বলি, এখন মামলা নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি মিয়াদের সাথে এইসব তুমি যে অভিযোগ করছো এগুলো নিয়ে কথা বলবো না। আমি বলছি যে আমাকে তো একটা সংগঠনের মামলায় 1 বছর জেল খাটাচ্ছে শেখ হাসিনা, একটা নিষ্ক্রিয় সংগঠনের সাথে জড়িত করে, আনসার ইসলাম। আমি এটার সাথে জড়িত ছিলাম না। আর মুসলমানদের ইসলামের মধ্যে অনেকগুলি গ্রুপ আছে, এগুলো তুমি জানো হয়তো, জেহাদি গ্রুপ আছে। ঠিক আছে, এটা জানো। আমি একটা চিঠি নিয়ে আমি তোমার নিরাপত্তা নিয়ে চিন্তা করতেছি। এখন ধরো একটা যে দুর্ঘটনা ঘটে, তখন আমার আবার পুলিশ আসাবে, বলবে যে তোমার আমার কারণে তোমার ক্ষতি হয়েছে। আমি যে মিরাজে বলছি যে তুমি দ্রুত ভারতে চলে যাও, আমি এটা বলতেছি মিরাজে, কারণ তুমি যদি এখানে থাকা তোমার সেফ হবে না। এখন আমার কি করবো? আপনি আপনার ধর্ম নিয়ে যদি কেউ কটূক্তি করতো, আপনি প্রতিবাদ করতেন না? আপনি মামলা করতেন? আমি করি না এগুলো, প্রতিবাদ অনেক লোক আছে, আলেম ওলামারা করে, আমার তো ইয়া নেই। তাইলে আমিও আলেম আলেমদের মতো একজন লোক যে আমি প্রতিবাদ করতেছি, তাইলে এই জায়গায় আমার ফলস কোথায়? তোমার কোন ফলস আছে কিনা আমি বলতে চাইছি না। আমি বলছি তুমি যদি লাইমলাইট আসছো, এখন তোমার যদি একটা দুর্ঘটনা ঘটে, তখন আমার আবার ফাঁসাবে পুলিশ। আমি জিনিসটা ভাবে পেতেছি। এখন আপনি কি বলতে চাচ্ছেন আমাকে ডিরেক্টলি বলেন। আমি তো বুঝাই বললাম, এই কথা তো এত কিছু বোঝাই বারবার বলা যায় না। বুঝাই বলছি, মিলান দ্বারা বুঝাই বলছেন, ঠিক আছে, আমাকে বলেন আপনি। আমি যেহেতু জিনিসটার মূল হোতা, আমি যেহেতু মামলাটা আমি করছি, সেহেতু আপনি আমাকে বুঝাই বলেন। হ্যালো, আমি ওইটা শুধু বলতে চাচ্ছি না, আর যেটা বললাম একটু আগে। হ্যাঁ, আপনি গত 2 দিন আগে বলছেন প্রকাশ্যে ক্ষমা চাইবেন। ক্ষমা চাইলে কি সবকিছু শেষ? বলেন। না না, আপনি যেটা করছেন এটা ঠিক করছেন কিনা আপনি ওইটা বলেন। আপনি আবার আমি তো লিখছেন নজরুলকে নিয়ে লিখছেন, আমাদের হিন্দু নারীদেরকে নিয়ে লিখছেন। এরপরে আপনি আমাদের আরাধ্য দেবী মা কালীকে নিয়ে লিখছেন। আপনার এত সাহস কই থেকে আসে? আপনি 2 দিন হয়েছে জেল থেকে বাইরে হয়েছে, চুপচাপ বাংলাদেশে থাকেন না, সুন্দরভাবে থাকেন। আপনি ছবিটা বানিয়েছিল, ছবিটা একজন বানিয়েছিল আমার লেখাটা দিয়ে, একজন আমার লেখাটা দিয়ে ছবিটা বানিয়েছিল। এটা আপনার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে পোস্ট হয়েছে, আরেকজন বানাইছে, এটা আপনি শিখাচ্ছেন। আমি বলি, আপনি সাইবার ক্রাইমের ওইদিকে যাচ্ছেন তো কোনো লাভ হবে না। সবকিছু ডকুমেন্টস A to Z সবকিছু আছে, আপনি যদি অস্বীকার করেন না। আমি বলি আপনি আরেকজন, আপনার তো এডিটর, আপনি যেহেতু একজন সেলিব্রিটি পারসন, আপনার এডিটর আছে, এডিটর আপনারে দিছে, আপনি পোস্ট করছেন, আপনার ভেরিফাইড পেজ থেকে তো পোস্ট হয়েছে নাকি? আমি বলি, এরপরে আপনি ভেরিফাইড পেজ থেকেও বারবার লিখছেন যে এখনো পোস্ট আছে যে কালীকে নিয়ে কথা বললে দোষ, আর আল্লাহ রসুলকে নিয়ে কথা বললে দোষ না। অবশ্যই আল্লাহ রসুলকে নিয়ে কথা বললে দোষ। যে কোনো ধর্মের আরাধ্য যারা আছে তাদেরকে নিয়ে কথা বললে দোষ, অবশ্যই দোষের। আপনি দোষ করছেন, এটা শাস্তি কি আপনি পাওয়া যোগ্য না? হ্যাঁ, ও তো আর এখন নাই। আমরা এখন এমন একটা অ্যাকশনে যাইতে যাচ্ছি যে আপনার পরে যেন দ্বিতীয় কেউ সাহস না পায় যে
আজকে আপনি জানেন আজকে 7 কলেজ নামবে একটু পর, কালকে প্রাইভেট ইউনিভার্সিটি নামবে আপনার বিরুদ্ধে সারা বাংলাদেশে। আমরা শান্তিপ্রিয় বলে আপনার উপর মব কালচার আমরা করছি না, আমরা শান্তিপ্রিয়, আমরা প্রশাসনের উপর মানে যথেষ্ট মানে সহানুভূতি দেখাই আপনার উপর এটা করতেছি। তো আপনি নিজে সারেন্ডার করেন। আমাকে এখন অনেক ক্ষত রূপে দিতেছে, এটা কি বলবো? আপনার থেকে হুমকি বেশি আমি পাচ্ছি, আপনার থেকে ইচ্ছা করে নিছো? ইচ্ছা করে নি নাই, আমি প্রতিবাদ করলে আমি প্রতিবাদ করছি, এটা কি আমার দোষ? তুমি ইউরোপ যাওয়ার জন্য করতেছো? হ্যাঁ, তুমি ইউরোপ যাওয়ার জন্য এগুলো করতেছো? কিসে যাওয়ার? ইউরোপে? আমি ইউরোপে আমার ঠেকা পড়ে নাই আমি ইউরোপে যাওয়ার। আপনার মতো না যে 2 দিন টাকা তুলমু, টাকা তুইলা ইসলাম ধর্মের নামে টাকা তুলমু, টাকা তুইলা ইউরোপ চলে যাই শান্তিতে থাকমু। আমি আপনার মতো ফারাবি মনে করেন না টিম্পল সম্পর্কে ডিটেল জানেন, চ্যাট জিপিটি অথবা গুগলে টিম্পল সম্পর্কে ডিটেল জানেন, যাই না তারপর কথা বলেন। আচ্ছা তুমি যাইছো করো, সমস্যা নাই, আমি জাস্ট মিনিট আগে যা বলছি আমার আর দরকার নাই। ঠিক আছে, ওকে, আপনার বিরুদ্ধে কিভাবে অ্যাকশন নেওয়া লাগে ওইগুলো জানা আছে। আচ্ছা যা করেছো করো ভাই, করো যা পারো।